বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সম্পূর্ণটা দেখে নেবেন, আর একটি লাইক দিবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। এই আশা করি আমার ভিডিওটি শুরু করছি। তো প্রচণ্ড গরম পড়েছিল, মানে এই কয়েকটা দিন পড়তেছে আর কি। মাঝখানে হঠাৎ ঝড় বৃষ্টি, কিন্তু অনেক গরম। তো যার কারণে একটু ঠান্ডার সমস্যাও হচ্ছে, বাচ্চা প্লাস আমার। তো এই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কিছু মনে করবেন না। আসলে প্রচণ্ড রকমের হাঁচি দিয়েছি ভয়েসটা দেওয়ার আগে, এর জন্য আর কি। তো আমার এই যে প্লাস্টিকের ছোট্ট ওয়ার্ড্রোব, মিনি একটা ওয়ার্ড্রোব, এটা আমার বড় ছেলে হওয়ার পরপর কিনেছিলাম। কারণ ওর অনেক জিনিসপত্র, যেমন ওয়েট টিস্যুগুলো, তারপরে নর্মাল টিস্যু, তারপরে আরও হচ্ছে মানে টুকটাক ওর কাঁথা বালিশ, যে টানাগুলোর দরকার ছিল ওগুলো রাখার জন্য একটা ছোট্ট ওয়ার্ড্রোবের দরকার ছিল। তো ওইটা কিনেছিলাম আর কি। তো এটা অনেক দিন ধরেই ভাবছি, মানে পরিষ্কার করব, নোংরা হয়ে গিয়েছিল, করা হচ্ছিল না। তো যেদিন পরিষ্কার করলাম সেদিন ওর বাবা দুপুরে আসেনি, ভাবলাম আজকেই সুযোগ, নয়তো বা ওর বাবা আসলে দুপুরটা অনেকটা ব্যস্ত হয়ে যায়। তা আমি আর আমার ছোটো ছেলে মিলে পরিষ্কার করেছি, মানে সেও আমার সাথে পরিষ্কার করেছে। তো পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ওর বাবা যেহেতু দুপুরে আসেনি, সে সন্ধ্যায় নাস্তা নিয়ে এসেছিলো, একবারে এসে পড়েছিল, বাচ্চাদের জন্য হটডগ নিয়ে এসেছিলো। আর এই হটডগটা না অনেক টেস্টি। আর আমার ছোটো ছেলে যতই আপনার বাহিরের খাবার, যেই খাবারই হোক, মানে নাস্তার আইটেম বাদ দিয়ে সে আর কি চিপস, জেমস, চকলেট, মানে এগুলো বাচ্চাদের, তো বাচ্চারা স্বাভাবিক এগুলোর প্রতি তাদের আকর্ষণ বেশি থাকবে। তো সে খাচ্ছিল আর আমাকে প্রশ্ন করতেছিল, মা এটা কোন কালার, ওইটা কোন কালার, মানে জানার খুব আগ্রহ। আর মাশাআল্লাহ সে জানেও কোনটা কোন কালার, সে আমাকে বলতেছিল, মানে আমি বলার আগে সে বলে দিচ্ছিল আর কি। দুই একটা একটু পারতেছিল না, তা আমি বলে দিচ্ছিলাম। আর সামনে দেখতে পাচ্ছেন আপেল, পেয়ারা, এগুলো কেটে রেখেছি, এগুলো খাবে আগে আর কি। তো রান্নাবান্না বাকি ছিল, ওকে আমি আর কি সন্ধ্যার একটু আগ দিয়ে আর কি, বিকালবেলা এগুলো দিয়ে তারপরে আমি সব রেডি করে নিব রান্নার জন্য। আর বড় ছেলেকেও নাস্তা খেতে দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো ওর বাবা বাজারও এনেছিল, বললাম না, মানে বাজার আনলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। আর যেহেতু দুপুরে আসেনি, আমি কোনো বাজারও ছিল না বাসায়, কোনো কিছু গুছিয়েও রাখতে পারিনি। তো হঠাৎ করেই আর কি একসাথে কাজের অনেক প্রেশার পড়ে গিয়েছিল। মাছ এনেছিল, আর মানে 2 আইটেমের। তো বড়টাই আগে রান্না করব, যেহেতু ছোটোটা কাটাকুটির ঝামেলা আছে। তো এটা আমি অফ ক্যামেরায় সব কেটে কুটেও নিয়েছি, তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আরেক চুলায় আর কি আমি ভর্তার জন্য পেঁয়াজ আর রসুনটাও টেলে নিচ্ছি। আমি আসলে ভর্তা মানে তেমন একটা আগে খেতাম না, কিন্তু ইদানিং কী হয়, ওই মিষ্টি কুমড়ার খোসাটা না ফেলতে খুব মায়া লাগে। আর এটার খোসার ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে। আর যদি সাথে একটু মাছের লেজ দেওয়া যায় বা মাছ দেওয়া যায়, মানে মাছ দিয়ে ভর্তা করলে স্বাদটা আরও বেড়ে যায়। কিন্তু মানে মাছের কাটা বেছে আবার ভর্তা করতে আমার সময় মানে লাগে, ঝামেলা মনে হয়। এই জন্য আমি এমনিতেই ভর্তাটা করে ফেলি, শর্টকাট। তো আমার তরকারিটাও প্রায় কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিয়েছি। এখানে মূলা রান্না করতেছিলাম। আসলে না, মূলা অনেকে খায় না, কিন্তু মূলার তরকারিটা আমার অনেক ফেভারিট। আর আমাদের এখানে, আমি এখন বর্তমানে যে ভয়েস দিচ্ছি, এখন আমার এখানে আর কি মূলা, শালগম এগুলো পাওয়া যায়। তো ভালোই লাগে এই তরকারিগুলো আমার কাছে। আমাদের একটু দেখে কিনতে হয় আর কি, বেশি অনেক সময় ভিতরে জালি হয়ে যায়, ওইটা খেতে ভালো লাগে না। তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছিল, আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে উঠিয়ে নিব। তারপর আর কি ভর্তাটাও অফ ক্যামেরায় বেটে নিব। ভর্তা বাটাবাটি ঝামেলাটা অনেক মনে হয় আমার কাছে। তো যা এই ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, আর সম্পূর্ণটা না টেনে দেখার অনুরোধ করছি। আর যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন টক বড়ি, আসলে কি মেন কথা, আমার এই ভিডিওটার বেশ কিছুদিন আগের করা, তখন টক বড়ি ছিল এই তো মানে রোজার পরপর, তখনও কিন্তু টক বড়ি পাওয়া যেত। আর তখন শালগম পাওয়া যেত। আমার এটা মেবি মূলা না, শালগম ছিল, হ্যাঁ, যেহেতু আগের ভিডিও অনেক কিছু ভুলে গিয়েছি। তো
তো আমি বললাম না, আমার অনেকগুলো ভিডিও রয়ে গিয়েছে। আমিও একটু ব্যস্ততার কারণে, আমি যেহেতু বাসা চেঞ্জ করেছি, ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো ওই ভিডিওগুলো এখন মানে লেটেস্ট ভিডিওর সাথে সাথে আগের ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। তো বাচ্চাদেরকে টক বড়ি দিয়েছি, তারা লবণ মরিচ দেখে তো অনেক পছন্দ করে। আর আমার বড় ছেলেটাকে দেখেন, কম্পিউটার দেখার জন্য পাগল, সে কম্পিউটার দেখছিল। আর আমি বলি শুধু দেখলেই হবে না, একটু পড়াশোনাও করতে হবে। তো আমি ওকে একটু আরবিও পড়াচ্ছিলাম। আরবি একটা টিচার রাখতে হবে, কারণ আমাদের আরবি পড়ার হিসাবটা আল্লাহর কাছে ঠিকই দিতে হবে, বাংলাটা না দিলেও। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।